ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকে আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে 7 নম্বর মডেল স্কুলটা দেখো। ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের জন্য মোট 6টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের জন্য 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। দেখো, 7 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, কুমোরটুলির বিখ্যাত কী বলতো মৃৎশিল্প এর জন্য বিখ্যাত। কুমোরটুলি বিখ্যাত মৃৎশিল্পের জন্য। কেমন? প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতন অবস্থিত কথা বলো বীরভূম জেলা। শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলার। কেমন? প্রশ্ন হচ্ছে, শনিগ্রহের সন্ধানে গেছে কি? ক্যাসিনি গেছে শনিগ্রহের সন্ধানে। প্রশ্ন দেখো, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে কত? 365 দিন। প্রশ্ন দেখো, মানুষের প্রথম কাজের ধাতু কোনটা বলো তো? তামা। মানুষের প্রথম কাজ ধাতু হচ্ছে তামা। দুইয়ের ক হচ্ছে, ভারতের প্রথম মহাকাশচারী কী হচ্ছে? রাকেশ শর্মা। তারপর প্রশ্ন হচ্ছে, টুসু পরব হয় বাংলার কোন মাসে? টুসু পরব হয় বাংলা পৌষ মাসে। নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয়? সারি গান গাওয়া হয়। উল্কাপিণ্ড থেকে আবিষ্কার করা হয় লোহা। রেশম শিল্পের জন্য বিখ্যাত হয় মালদার কালিয়াচক। পরে প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পাশে কিন্তু সঠিক উত্তরগুলো দেওয়া আছে, সেই সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, রক্তাল্পতা হয় রক্তাল্পতা হলে কোন গাছ ব্যবহার করা হয়? কুলেখাড়া ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের একটা বিখ্যাত জেলা হচ্ছে বা অঞ্চল হচ্ছে আলিপুরদুয়ার। চকমকি পাথর দিয়ে কী করা আছে? আগুন আবিষ্কার করা হয়। আগুন আবিষ্কার করা হয়। প্রশ্ন দেখো, সিল্কের শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে বর্ধমান জেলার বিষ্ণুপুর সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। প্রশ্ন দেখো, গম্ভীরা পালা হয় দেখো মালদা জেলায় গম্ভীরা পালা হয়। চারিদিকে প্রশ্ন চলে গেলাম আমরা। বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। দেখো, আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, এটা কিন্তু মিথ্যা। সত্য হচ্ছে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। প্রশ্ন হচ্ছে, পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতির মমিকে কী বলা হয়? গ্যাবল বলা হয়। মমি বলা হয় না, কিন্তু এটা মিথ্যা। কী হবে? মিথ্যা। কেমন? তাহলে সঠিক উত্তরটা কী হবে তোমাদের? গ্যাবল। প্রশ্ন হচ্ছে, দুপুর 12টায় সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, এটা কিন্তু মিথ্যা। সত্য কী হবে? সবচেয়ে কম হয়। প্রশ্ন হচ্ছে, দেখো 5 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। দিনরাত্রি কীভাবে হয়? দেখো, দিনরাত্রি কীভাবে হয়? অ্যান্সারটা দেখো তোমরা। দিনরাত্রি কীভাবে হয়? দেখো, আহ্নিক গতির ফলে পৃথিবীর যে জায়গা সূর্যের সামনে থাকে তারপরে ঘুরে যায়। যে জায়গা সূর্যের সামনে থাকে সেখানে তখন আলো ও তাপ পড়ে, সেখানে তখন দিন। আর যে জায়গা পৃথিবীর বিপরীত দিকে থাকে সেখানে আলো পড়ে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, সেখানে তার তখন রাত হয়। পৃথিবীর পাক দিয়ে ঘোরার ফলে এই অন্ধকার জায়গাটা ধীরে ধীরে সূর্যের সামনে আসতে থাকে, তখন সেখানে রাত শেষ হয়ে ভোর ও ক্রমে দিন হয়। যেমন পরের প্রশ্নগুলো আছে, পরিযায়ী পাখি কাকে বলা হয়? এর উদাহরণ দাও। প্রতি বছর শীতের সময় বড় ঝিল বা লেকের ধারে অনেক অচেনা পাখি দেখা যায়, এদেরকে কী বলা হয়? পরিযায়ী পাখি বলা হয়। কেমন? এর সঙ্গে আরেকটা প্রশ্ন কী ছিল? এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে উদাহরণ দাও। দেখো, পরিযায়ী পাখি দেখো, যেমন এই পরিযায়ী পাখিগুলো হলো শামুক খোল, পিনটেল, হুইসলিং ডাক প্রভৃতি, কিন্তু এগুলো হচ্ছে পরিযায়ী পাখির উদাহরণ। কেমন? হুইসলিং, শামুক খোল, পিনটেল এগুলো হচ্ছে পরিযায়ী পাখির উদাহরণ। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে, আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হয়? আমরা জানি আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে সুবিধা হলো, মাংস নরম হলো। এছাড়া হলো বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়া। কেমন? এইগুলো হচ্ছে আগুন আবিষ্কারের ফলে মানুষের এই সুবিধাগুলো হলো। এছাড়াও ধাতু নরম করতে কিন্তু আগুনের ব্যবহার করা হলো। দেখো, আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে খেতে শিখলো। ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রাখতো। আগুন থেকে তাপ ও আলো দুই পাওয়া যায়। বনের পশুরা আগুন থেকে ভয় পেত। আগুন থেকে আস্তে আস্তে নানা শিল্প শুরু হলো। মাটির জিনিস পুড়িয়ে পোড়ামাটির জিনিস তৈরি হয়। ধাতুকে আগুনে গলিয়ে নানা অস্ত্র ও যন্ত্রপাতি তৈরি হয়। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে, ডোকরা কী? উদাহরণ দাও। যে পিতলের তৈরি জিনিসকে কী বলা হয়? ডোকরা বলা হয়।
দেখো পেতল গলিয়ে যেসব জিনিসপত্র তৈরি হয় তাকে কী বলা হয়? ডোকরা বলে। কেমন? ডোকরা শিল্পীদের কী বলা হয়? তার সঙ্গে আছে ডোকরা শিল্পীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও মালাহার ডাকা হয়, কোথাও ঢেপ্পো, কোথাও স্যাকরা বলা হয়। আর কোন কোন জেলায় ডোকরা শিল্প বিখ্যাত? দেখো বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। আর তার সঙ্গে কী কী তৈরি করা হয়? এখানে কিন্তু তোমাদের সেই প্রশ্ন উদাহরণ চেয়েছে। দেখো পেতল গলিয়ে যেসব জিনিসপত্র তৈরি হয় তাকে কী বলা হয়? ডোকরা বলা হয়। আর উদাহরণ হিসেবে তোমরা দেবে কি? কাজললতা, রেকাবি, পঞ্চপ্রদীপ, ধূপদানি, লক্ষ্মী, গণেশ ইত্যাদির মূর্তি। কেমন? এগুলো হচ্ছে ডোকরার উদাহরণ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে ছৌ নাচের মুখোশ তৈরিতে কী কী লাগে? দেখো কাঠ বা বেত, কাদামাটি, নরম কাগজ, লঘুকৃত আঠা, কাপড়, কাদা বা সূক্ষ্ম ছাই, পাউডার এবং বিভিন্ন রং ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়া আরও আকর্ষণীয় করার জন্য পশম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রাংতা, তারপর হচ্ছে বাঁশের কঞ্চি, প্লাস্টিক ফুল ও পুঁতি ব্যবহার করা হয়। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো জীবিকা বলতে কী বোঝো? সমভূমি অঞ্চলে মানুষের জীবিকা কী? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো যে সমস্ত কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তার দৈনন্দিন চাহিদা মেটায় তাকে জীবিকা বলে। কেমন? জীবিকার সংজ্ঞা তোমরা দেখে গেলে জীবিকা কী বা কাকে বলে। এরপর দেখো সমভূমি অঞ্চলে কী কী জীবিকা? দেখো সমভূমি অঞ্চলটা হচ্ছে দার্জিলিং বাদে বাকি সব জেলা কিন্তু সমভূমি অঞ্চল। দার্জিলিং কিন্তু পাহাড়ি অঞ্চল। কেমন? উচ্চভূমি। আর আমাদের সমভূমি হচ্ছে সুন্দরবন, কলকাতা, এগুলো কিন্তু মেদিনীপুর, এগুলো কিন্তু সমভূমি অঞ্চল। আর এই অঞ্চলের জীবিকা কী কী? দেখো কৃষিকাজ করা, কৃষিকাজ, শ্রমিক, ব্যবসা, চাকরি, হাতের কাজ প্রভৃতি কিন্তু এই সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কেমন? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দূরবীন কী আবিষ্কার করেছিল? চলো আমরা কৃত্রিম উপগ্রহ কাকে বলে দেখে নিই। দেখো মানুষের তৈরি এক রকমের ভাসমান যান যার মাধ্যমে বা যার মধ্যে নানা রকমের যন্ত্রপাতি থাকে তাই কী বলা হয়? কৃত্রিম উপগ্রহ বলা হয়। কেমন? আর এর সাহায্যে কী হয়? আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, মোবাইলে কথা বলা যায়, টিভিতে নানা অনুষ্ঠান দেখা যায়। আর তারপর হচ্ছে তারপর প্রশ্ন একসঙ্গে এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, দূরবীন কে আবিষ্কার করেছিল? দূরবীন আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলি। আমরা জানি কি দূরবীন আবিষ্কার করেছিল কে? গ্যালিলিও গ্যালিলি। কেমন? তাহলে দূরবীন কে আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলি। প্রশ্ন দেখো বড় শিল্প কাকে বলে? বড় শিল্প বা বৃহৎ শিল্প কাকে বলে? আর পুরুলিয়ার যে ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? এই প্রশ্নের অ্যান্সারটা বলে দিচ্ছি, গালা শিল্প। গালা গালা শিল্প। আর এই প্রশ্নের বড় শিল্প বা বৃহৎ শিল্প কাকে বলে? এর অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। দেখো বৃহৎ শিল্প বা বড় শিল্প, তো যখন কোনো একটা বড় জায়গায় অনেক শ্রমিক বড় বড় যন্ত্রপাতির সাহায্যে বড় কিছু বলা আছে বড় কিছু উৎপাদন করে তখন তাকে কী বলা হয়? বৃহৎ শিল্প বলে। যেমন মোটর কারখানা, সিমেন্ট কারখানা, এগুলো কিন্তু বৃহৎ শিল্পের উদাহরণ। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে পরবর্তী হচ্ছে ভেষজ উদ্ভিদ কাকে বলে? কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? সিংকোনা গাছ থেকে। আমরা জানি কি কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছ থেকে। আর তার আগে ভেষজ উদ্ভিদ কাকে বলে এর অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। দেখো যেসব উদ্ভিদের বিভিন্ন অংশ রোগ সারাতে কাজে লাগে তাদের ভেষজ উদ্ভিদ বলে। কেমন? তাহলে আয়ুর্বেদিক চিকিৎসা কাজে কিন্তু ভেষজ উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে লালন ফকির টিকা লেখো। লালন ফকির, সপ্তর্ষিমণ্ডল, বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন, এই তিনটের টিকা লেখো। প্রথমে আমরা লালন ফকির সম্পর্কে একটু জেনে নিই। দেখো লেখা আছে লালন ফকির কি? লালন ফকির হলেন বাংলার একজন মহান সাধক বাউল। বাউল কি দেখে নাও। বাউল গীতি হলো পল্লীর গান। গ্রামের লোকেরা এই গান গেয়ে থাকেন। পল্লীর গান হলো সমাজের আদি গান। তো দেখো তার কাছে আল্লাহ, ঈশ্বর, রাম, রহিম সকলেই সমান। মানুষের মধ্যে ভেদাভেদ দূর করাই ছিল তার বাউল গানের মূল উদ্দেশ্য। তাই লালন ফকির কী জাতের কী লোক ছিল তা কিন্তু আজও পর্যন্ত কেউ জানে না। তাই তাকে বলা হয় যে কখনো মুসলিম বলা হয়, কখনো হিন্দু বলা হয়। চলো এরপর প্রশ্ন আমরা দেখে নিই। প্রশ্ন হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল টিকাটা আমরা দেখে নিই। দেখো গরমকালে উত্তর আকাশে 7টি তারা অবস্থান করে যাদের একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায় এই তারাগুলিকে সপ্তর্ষিমণ্ডল বলে। 7টি ঋষির নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। এই সপ্তঋষি হলেন পুলহ, ক্রতু, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। আর বশিষ্ঠের নামক তারাটির কাছে অরুন্ধতী নামে একটি ছোট্ট তারা দেখা যায়। পুরাণ মতে অরুন্ধতী বশিষ্ঠের স্ত্রী। কেমন? চলো এরপরে দেওয়া আছে বিদ্যালয় অরণ্য সপ্তাহ। বিদ্যালয় অরণ্য সপ্তাহ পালনটা তোমরা একটু দেখে নিও। চলো আমি একটু লিখিয়ে রেখেছি, সেটা একটু তোমরা একটু দেখে নাও অরণ্য সপ্তাহ কী। দেখো সাধারণত জুলাই মাসের প্রথম সপ্তাহে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই
অরণ্য সপ্তাহ হলো বনের গুরুত্ব, বনসম্পদ রক্ষা এবং বনভূমির সংরক্ষণের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বিদ্যালয়ের অরণ্য সপ্তাহে পালনের মূল উদ্দেশ্য। কেমন? এইগুলো তোমাদের ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর তোমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করলাম। আর এর মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমি আর এর পরে ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের জন্য 8 নম্বর মডেল স্কুল। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।